আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব এশিয়ার আরো একটি ক্লাস নিয়ে, যেখানে আমরা আলোচনা করব কেজিআর। কেজিআর হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এই ব্যাপারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটা মেনলি কি, আমি একটু ছোট বিবরণ দিব। সেটা হচ্ছে, আপনি যখন একটা নতুন ওয়েবসাইট তৈরি করবেন, সেই ওয়েবসাইটটা র্যাঙ্ক করার জন্য এই কেজিআর কিওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ হবে, এবং আপনি খুব ইজিলি এই কিওয়ার্ডটা ফাইন্ড আউট করে আপনি গুগলে প্রথম দিকে বা টপ র্যাঙ্কে খুব ইজিলি র্যাঙ্ক করতে পারবেন। এটা দেখা যাচ্ছে যে 5 দিন 10 দিনের মধ্যে আপনি র্যাঙ্ক করতে পারবেন। এবং এমনও আসছে যে কিছু দেখা যাচ্ছে একদিনের মধ্যেও এটা গুগলের টপ পেজে চলে আসে। আজকে আমরা আলোচনা করব কেজিআর কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এটা নিয়ে বিস্তারিত আমি স্ক্রিনে দেখব। চলেন আমরা শুরু করি তাহলে। এখন দেখেন, এখান থেকে কিওয়ার্ড গোল্ডেন রেশিওটা আমি দেখেছি। এখানে রেশিওটা হচ্ছে একটা ম্যাথ আছে। এই ম্যাথটা যদি আপনি করতে পারেন, দিয়ে আপনি যদি কিওয়ার্ডটা ফাইন্ড আউট করেন, সেক্ষেত্রে আপনার কিওয়ার্ড নিয়ে যখন আপনি কাজ করবেন গুগলে, খুব দ্রুত আপনি র্যাঙ্ক করতে পারবেন। যদি আপনি ম্যাথ না জানা থাকে, সেক্ষেত্রে আপনি এটা ফাইন্ড আউট করতে পারবেন না। ওকে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এখানে আমরা বুঝতে পারছি যে এটা মেনলি কিওয়ার্ড গোল্ডেন রেশিও একটা হচ্ছে ফর্মুলা বা একটা এখানে ম্যাথ ক্যালকুলেশন আছে, যেটা আপনি যখন ক্যালকুলেশন করে কিওয়ার্ডটা ফাইন্ড আউট করবেন, আপনি গুগলে ওই কিওয়ার্ডটা নিয়ে যখন কাজ করবেন আপনার ওয়েবসাইটের জন্য, তখন আপনি খুব ইজিলি গুগলে র্যাঙ্ক করতে পারবেন। ওকে, আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে এখানে দেখি যে এখানে কেজিআর সমান কি আছে, অফ অল ইন টাইটেল রেজাল্ট এবং মান্থলি সার্চ ভলিউম। এই দুইটা যদি ভাগ করে দিই, তাহলে আমরা যেই রেজাল্টটা পাবো সেটা যদি 0.25 হয় বা 25% হয়, তাহলে আমরা এটা নিতে পারি। মানে 25%-এর নিচে যদি হয়, সেক্ষেত্রে আমরা সেটা নিয়ে গুগলের খুব দ্রুতই আমরা র্যাঙ্ক করতে পারবো। ওকে, আর আমরা যদি এটা 25%-এর উপরে চলে যাই, সেক্ষেত্রে এখানে দেখেন যে 0.5 বা 1 এটা যদি হয়, তাহলে হচ্ছে যে মাইট ওয়ার্ক, মানে আপনি করতে পারবেন, অতটা একটু টাফ হবে। আর যদি এখানে 1%-এর বেশি যায়, তাহলে এখানে দেখেন মানে 1 পয়েন্টের যদি বেশি যায়, সেক্ষেত্রে এটা ব্যাড, এটা আপনি করতে পারবেন না, খুব হার্ড হবে। আমরা 25%-এর নিচে যখন আমরা কোনো একটা কিওয়ার্ড পাবো, মানে এটার যে রেশিওটা আমরা ম্যাথের মাধ্যমে সলভ করে যে আমরা যদি 0.5 এর মধ্যে পাই অথবা 25% পাই, সেক্ষেত্রে সেটা নিয়ে যদি আমরা কাজ করি, আমরা গুগলে খুব দ্রুত র্যাঙ্ক করতে পারবো। এখন নিচের দিকে আমরা যদি আসি, এখান থেকে আপনি যখন কিওয়ার্ডটা ফাইন্ড আউট করবেন, অল ইন টাইটেল এটা লিখে আপনাকে কিওয়ার্ডটা গুগলে সার্চ করতে হবে, এবং তাহলে আপনি দেখতে পারবেন আপনার অরিজিনাল কি হচ্ছে, অরিজিনাল যে কম্পিটিটর সেটা আপনি বুঝতে পারবেন কত। এখন দেখেন আরেকটা ব্যাপার হচ্ছে যে কিওয়ার্ড মান্থলি সার্চ ভলিউম। এখান থেকে এই যে ম্যাথটা আছে, এটাই এখানে লেখা আছে যে আপনি যখন কিওয়ার্ড গোল্ডেন রেশিও টাইপের যে কিওয়ার্ডটা আপনি খুঁজবেন, তখন আপনাকে ক্যালকুলেশন করতে হবে এমন যে যে কিওয়ার্ড নিয়ে আপনি রিসার্চ করছেন, সেই কিওয়ার্ডটার মান্থলি সার্চ ভলিউম যত হবে, তার সাথে কম্পিটিটর কতগুলা থাকছে এটা মানে ভাগ করতে হবে। দিয়ে যদি 25%-এর মধ্যে থাকে, সেক্ষেত্রে আমরা এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারবো। এখন আসি, আমরা এটা কিভাবে এই ব্যাপারটা আমরা আলোচনা করব, এটা আমরা দেখি। এখান থেকে সরাসরি আমি এখানে যাব, এবং এখান থেকে আমি সাপোজ ধরেন একটা লং টেল কিওয়ার্ড সার্চ দিব, যে ব্ল্যাক 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 শুজ ফর ওমেন, এটা লিখে আমি জাস্ট সার্চ দিলাম, এবং এখান থেকে দেখেন যে ব্ল্যাক শুজ ফর ওমেন। তো এখান থেকে দেখেন অ্যাবাউট, এখানে প্রায় অনেক একটা সংখ্যা আসছে, যে এতগুলা রেজাল্ট, মানে এতগুলা কিন্তু এখানে রেজাল্ট আসছে। এখন দেখেন যে আমরা এটা দিয়ে যখন সার্চ করছি, এখানে এতগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা কি করব, অল ইন টাইটেল এটা দিয়ে সার্চ করব। অল ইন টাইটেল এটা দিয়ে আমরা যদি এখানে সার্চ করি, সেক্ষেত্রে এবার দেখেন এক্স্যাক্টলি এখানে আমরা এখানে দেখেন যে এবার কত কমে আসছে। ঠিক আছে, আগে কত ছিল, এখন কত আছে। তাহলে এটা বুঝতে পারছেন যে এই যে টাইটেলটা, এই কিওয়ার্ডটা আমরা লিখে সার্চ করছি, এই কিওয়ার্ডটা যতজনার টাইটেলে আছে, সেই রেজাল্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই জন্য এখানে কমে চলে আসছে। তার মানে এই কিওয়ার্ডের জন্য কম্পিটিটর মাত্র এই কয়টা। ঠিক আছে, আপনি যখন এটা বাদ দিয়ে সার্চ করছেন, তখন অনেক দেখা যাচ্ছে, তাই না, এখানে অনেক রেজাল্ট আসছে। গুগলের কাজ হচ্ছে কি, সে আপনাকে রেলিভেন্ট রেজাল্ট দিবে।
যদি এক্স্যাক্টলি যেটা লিখে আপনি সার্চ করছেন সেটা যদি তারা পায়, তাহলে আপনাকে সেটা প্রথমে দেখাবে, তার সাথে সাথে আস্তে আস্তে আপনাকে রিলেভেন্ট কিছু রেজাল্ট দেখাবে। তো এই জন্যে এতগুলো রেজাল্ট আসছে, কিন্তু এক্স্যাক্টলি আপনার এই কিওয়ার্ডে কতজন মানে ফাইট করছে, কতজন র্যাঙ্কে আসার চেষ্টা করছে, এটা আপনি জানতে হলে আপনাকে অল ইন টাইটেল এটা লিখে আপনাকে সার্চ করতে হবে। সো এটা লিখে যখন আমি সার্চ করব, এখানে আমি এক্স্যাক্টলি কতজন এটা এই কিওয়ার্ড নিয়ে কাজ করছে এটা আমরা দেখতে পারবো। ওকে, সো ব্ল্যাক শুজ ফর মেন, দেখেন ওমেন ব্ল্যাক শুজ, তারপরে ব্ল্যাক শুজ ফর ওমেন, ব্ল্যাক শুজ ফর ওমেন ক্যাজুয়াল স্মার্ট, ব্ল্যাক শুজ ফর ওমেন, এখান থেকে ব্ল্যাক ক্যাজুয়াল শুজ ওমেন ফুটওয়্যার, এখানে দেখেন প্রত্যেক জনের কিন্তু ব্ল্যাক শুজ ফর ওমেন সবার কিন্তু টাইটেলে এটা আছে। এই জন্যে এটার কম্পিটিটর হচ্ছে এটা। এখন আসেন যে আমাদেরকে কিওয়ার্ড গোল্ডেন রেশিও এই ব্যাপারটা যখন আমরা কাজ করব, এটা মেনলি আপনি ধরেন কোন একজন ক্লায়েন্টের জন্য আপনি কাজ শুরু করবেন, ক্লায়েন্টের প্রথম কি হবে, ক্লায়েন্টের পার্সপেক্টিভ থেকে যদি দেখেন, সে কিন্তু সবসময় চাইবে যে আপনার কাছ থেকে ভালো একটা রেজাল্ট দেখার জন্য। তো আপনি যখন কাজ শুরু করবেন, আপনি প্রথমে কি করবেন, এই যে কেজিআর যে কিওয়ার্ড গোল্ডেন রেশিও, এই কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করবেন। এটা দিয়ে করলে কি হবে, আপনি ক্লায়েন্টকে খুব দ্রুত একটা রেজাল্ট দেখাতে পারবেন। কারণ এই কেজিআর কিওয়ার্ড দিয়ে আপনি যখন তার ওয়েবসাইটটা র্যাঙ্ক করার চেষ্টা করবেন, আপনি 5 থেকে 10 দিনের মধ্যে গুগলে র্যাঙ্কে চলে আসতে পারবেন, মানে প্রথম দিকে চলে আসবেন। এই মেথডটা অনেক ইজি, আমি এক্সপ্লেন করে দিচ্ছি এই ভিডিওতে, সম্পূর্ণ ভালোভাবে দেখবেন। সো এখান থেকে একটা জিনিস লেখা আছে, ট্রাই ইট ফর কিওয়ার্ডস উইথ সার্চ ভলিউম লেস দেন 250, মানে আপনাকে কেজিআর কিওয়ার্ড রিসার্চের জন্য এমন একটা কিওয়ার্ড নেবেন যেটার মান্থলি সার্চ ভলিউম 250-এর নিচে থাকে। ঠিক আছে, আপনাকে যে 1000 যত বেশি আপনি সার্চ ভলিউম নেবেন এমনটা কিন্তু এখানে না, আপনাকে একটা লিমিট দেওয়া আছে যে 250-এর নিচে খুঁজতে হবে। মানে লিমিট যে গুগল দিয়েছে এমন না, এটা আমরা পেয়েছি। সো এখান থেকে 250 সার্চ ভলিউমের নিচে যেসব কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড আপনাকে খুঁজতে হবে, তাহলে ইটস বেস্ট ফর নিউ ওয়েবসাইট অ্যান্ড লং টেল কিওয়ার্ডস। তো এই জন্য আপনাকে লং টেল কিওয়ার্ড খুঁজতে হবে। লং টেল কিওয়ার্ড আপনি যখন খুঁজবেন তখন দেখবেন সেটার সার্চ ভলিউম কম থাকে, এবং সেইটা নিয়ে আপনি এই কিওয়ার্ড যে গোল্ডেন রেশিও যে কেজিআর, এটা আপনি খুব ইজিলি বার করতে পারবেন। এখন দেখেন যে এটা কিন্তু সার্চ আপনার এখান থেকে এটা কিন্তু চলবে না, ঠিক আছে, অনেক বেশি এখানে কম্পিটিশন। এখন আমি এখানে একটা হচ্ছে যে সাপোজ সার্চ দেব যে বেস্ট এসইও এক্সপার্ট ইন রাজশাহী, এটা আমি যদি লিখি, তো এখান থেকে দেখেন প্রায় ৭৬,৬০০ রেজাল্ট আসছে। এখন আমি এটা অল ইন টাইটেল দিই, অল ইন টাইটেল এটা লিখে যদি আমি সার্চ করি, তো এখান থেকে মাত্র দেখেন 5জন রেজাল্ট আসছে, মানে এই কিওয়ার্ড নিয়ে 5 জনের রেজাল্ট এখানে পাওয়া গেছে। তার মানে এখন দেখেন আমি যদি এখানে আমার ওয়েবসাইটের জন্য আমি কাজ করি এই কিওয়ার্ড নিয়ে, তাহলে আমি এটা মানে খুব কম সময়ের মধ্যে র্যাঙ্কে চলে আসবো, ঠিক আছে, এবং প্রথম পজিশনে আমাকে দেখাবে, কারণ আমি কাজ করব এই কিওয়ার্ড নিয়ে। আপনি ভালোভাবে যদি আপনার কন্টেন্ট পোস্ট করেন, ভালোভাবে যদি আপনার এসইওটা করেন, সেক্ষেত্রে আপনার কমপ্লিটলি আপনি দেখবেন যে 10 দিনের মধ্যে আপনার এই কিওয়ার্ডে একদম গুগলের টপে চলে আসবে। সো এটা একটা, আমি কি জন্য বলছি এটা গোল্ডেন কিওয়ার্ড রেশিও, এটা একটা হতে পারে কেজিআর কিওয়ার্ড। আমি আপনাকে এবার দেখাই এক্সাম্পল। এটা দেখেন হচ্ছে যে অরিজিনালি কম্পিটিটর কয়জন, 5 জন, এটাকে বলা হয় কম্পিটিটর। এখানে যত দেখবেন এটা কম্পিটিটর। সো এখানে কম্পিটিটর মাত্র 5 জন। এখন দেখেন, আর এটার সার্চ ভলিউম চেক করতে হলে আমরা এশিয়াম রাশে যদি যাই, এটার সার্চ ভলিউম আমার মন বলে থাকবে না, আমি তাও আপনাদের দেখাই। আচ্ছা, এখান থেকে এখানে আমি দেখি, তো এখন আমি চেক করি এখান থেকে কিওয়ার্ড ম্যাজিক টুল, এবং এখানে আমি কিওয়ার্ডটা দিব, এবং কান্ট্রিটা কি করতে হবে, বাংলাদেশ আমাদের দিতে হবে, যেহেতু আমি বাংলাদেশে সার্চ করছি। এবার আমরা সার্চ করে দেখি, এখানে দেখেন কোনো ডাটা নাই, তার মানে সার্চ ভলিউম কিন্তু 250-এর নিচে থাকছে, ঠিক আছে। সো আমি এটাই চাইলে কিন্তু র্যাঙ্ক করাতে পারবো খুব ইজিলি। এটা একটা গোল্ডেন কিওয়ার্ড রেশিও হচ্ছে। ওকে, সো এখন দেখেন যে সাপোজ ধরেন আপনার এটা ক্লায়েন্টের জন্য আপনি করবেন, ক্লায়েন্ট কি লিখে গুগলে সার্চ করবে যে বেস্ট এসইও এক্সপার্ট ইন রাজশাহী, সে দেখবে কতজন কম্পিটিটর, ৭৬,০০০। কিন্তু আপনি একটা হিডেন ট্রিক্স জানেন,
যার মাধ্যমে আপনি অরিজিনালি কতজন এই কিওয়ার্ডের জন্য ফাইট করছে এটা আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, অল ইন টাইটেল লিখে আপনি যখন সার্চ করছেন, এবার আপনি বুঝতে পারছেন 5 জন। এটা কিন্তু ক্লায়েন্টকে বলবেন না, ঠিক আছে, ক্লায়েন্টকে এই ট্রিক্সটা বলা যাবে না। ক্লায়েন্টকে আপনি যখন ক্লায়েন্টের জন্য এই কেজিআর কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, তাকে বলবেন যে তুমি এই কিওয়ার্ড লিখে সার্চ করো, দেখো তোমার ফার্স্ট পজিশনে চলে আসবে কিন্তু, ঠিক আছে। তো এখন দেখেন আপনি এখানে অরিজিনালি জানেন যে কম্পিটিটর মাত্র 5 জন, সেক্ষেত্রে এটা র্যাঙ্ক করতে আপনার জন্য খুব ইজি হবে, বুঝছেন। সো এটা একটা কিওয়ার্ড গোল্ডেন রেশিও হতে পারে। আরেকটা ব্যাপার, আমি এবার ক্যালকুলেশনটা আপনাকে কমপ্লিটলি দেখাই, একটা এক্সাম্পল দেখালাম। এখন আমি এখানে আসি, যে সাপোজ ধরেন আপনার সার্চ ভলিউমটা, একটা কিওয়ার্ড নিলেন, ওইটার সার্চ ভলিউম হচ্ছে মান্থলি সার্চ ভলিউম সাপোজ ধরেন যে 200, ওকে। এটার সাথে আপনি ভাগ করবেন কত, আপনার কম্পিটিটর কত। কম্পিটিটর সাপোজ ধরেন যে আপনি সার্চ করে অল ইন টাইটেল দিয়ে সার্চ করে দেখলেন যে মাত্র 9 জন কম্পিটিটর আছে, ঠিক আছে। এবার আপনি কি করবেন, 200-কে 9 দিয়ে ভাগ করবেন, দিয়ে যদি 25%-এর বেশি আসে, মানে 25%-এর মধ্যে থাকে, তাহলে আপনি সেটা কিওয়ার্ড গোল্ডেন রেশিও হিসাবে নিতে পারবেন, ঠিক আছে। এখন যদি এমন হয় যে সার্চ ভলিউম 200 আছে কিন্তু কম্পিটিটর আপনার দেখা যাচ্ছে যে 500, সেক্ষেত্রে কিন্তু এটা হবে না, ঠিক আছে, এটা আপনাকে কম থাকা লাগবে। এখন আসেন যে আমি এটা যদি ক্যালকুলেশন করি এখান থেকে 200 ভাগ 9, তাহলে এখানে দেখেন 22 পয়েন্ট, মানে 222, এখানে আপনার দেখেন 25%-এর মধ্যে থাকছে কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা এটা কিন্তু খুব ইজিলি নিতে পারবো। এটা আমি দিলাম 22 পয়েন্ট, ধরেন যে এটা আসলো এটার, তো আমি এই কিওয়ার্ডটা কিন্তু কেজিআর হিসাবে নিয়ে নিতে পারবো, এবং এটা আপনি ধরেন 10 দিনের মধ্যে আপনি গুগলে র্যাঙ্ক করতে পারবেন ইজিলি, ওকে। এবং ক্লায়েন্টকে আপনি দেখাবেন যে এই যে দেখো, তুমি এটা লিখে গুগলে সার্চ দাও, খুব ইজিলি তুমি পেয়ে যাবা, ঠিক আছে। ক্লায়েন্ট কিন্তু এবার আপনাকে বিশ্বাস করবে, কারণ আপনি কিন্তু তাকে একটা রেজাল্ট প্রোভাইড করছেন। এরপর আস্তে আস্তে আপনি আরও যেসব হাই কম্পিটিটর কিওয়ার্ড আছে সেগুলো নিয়ে কাজ করবেন। কিন্তু প্রথম স্টেপ আপনাকে কি করতে হবে, আপনি ক্লায়েন্টের জন্য একটা কেজিআর কিওয়ার্ড রিসার্চ করবেন এবং ক্লায়েন্টকে দেখাবেন, এবং সে যদি বলে যে হ্যাঁ ঠিক আছে, এটা দিয়ে আপনি কাজ করা শুরু করে দিবেন, এবং এটা দিয়ে যখন আপনি গুগলে র্যাঙ্ক করে যাবে, তখন ক্লায়েন্টকে আপনি ইনস্ট্যান্ট একটা রেজাল্ট দেখাতে পারবেন, ওকে। বুঝতে পারছেন ব্যাপারটা। সো এ হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও, এটার সম্পূর্ণ ফর্মুলা আমি দেখিয়ে দিয়েছি আপনাকে। এখন আপনি এটা রিসার্চ করতে পারবেন খুব ইজিলি। আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, যে 1 নাম্বার সার্চ ভলিউম, এখান থেকে মান্থলি সার্চ ভলিউম লেস দেন 250, ঠিক আছে, 250। এবং 2 নাম্বারে থাকবে কম্পিটিটরস, ধরেন যে লেস দেন, সাপোজ ধরেন যে লেস দেন হচ্ছে যে আমি যদি ধরেন 20 দিই, সেক্ষেত্রে আমি এটা যদি দেখি যে 250 এখান থেকে 20 দিই, তাহলে দেখেন 12.5%। তার মানে কম্পিটিটর আপনাকে কমের মধ্যে রাখতে হবে, ঠিক আছে। আপনি এটা যদি 50 দিয়ে দেখেন, তাও এবার আপনাকে ক্যালকুলেশন করতে হবে, যদি 25%-এর বেশি চলে যায় সেক্ষেত্রে আপনি নেবেন না, ঠিক আছে। এটা যেমন 5 আসছে, তো নিতে পারবেন, কোনো প্রবলেম না। এখন দেখেন যে এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি যে আমাদেরকে যখন কেজিআর কিওয়ার্ডটা খুঁজতে হবে, তখন আমাদের যেন সার্চ ভলিউম, মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 250-এর নিচে থাকে, এবং কম্পিটিটরও যেন যত কম পারা যায়, ঠিক আছে, যত কম পারা যায় আপনি গুগলে সার্চ দিবেন, যেভাবে সার্চ করবেন, দিয়ে দেখবেন যে কম্পিটিটর কত, ঠিক আছে। আমি এটা যদি এবার রাজশাহী থেকে আমি যদি বাংলাদেশ দিয়ে দিই, বাংলাদেশ, তাহলে এবার আমরা এক্স্যাক্টলি কতজন এটার জন্য ফাইট করছে, 1370 জন, ঠিক আছে। এবার আমি শুধু যদি জাস্ট এটা লিখে সার্চ করি, এবার দেখেন যে 5,160টা রেজাল্ট চলে আসছে, ঠিক আছে, এখানে অনেক রেজাল্ট আসছে। এখন দেখেন যে এটা কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে এটা হচ্ছে যে সাধারণভাবে মানুষ সার্চ করে, কিন্তু আপনি অ্যাজ এ এসইও এক্সপার্ট আপনাকে এটা জানতে হবে। এই জন্য অল ইন টাইটেল এটা লিখে আপনি যখন সার্চ করবেন, বুঝতে পারবেন যে এই কিওয়ার্ড নিয়ে কতজন ফাইট করছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন যে আমি এটা লাস্ট একটা ক্যালকুলেশন দেখিয়ে দিই যে এটার রেজাল্ট কত, 1370,
ঠিক আছে। আর এটার সার্চ ভলিউমটা আমরা দেখব, মান্থলি সার্চ ভলিউম কত। সো এখান থেকে আছে বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম 1900। ঠিক আছে, 1900। এবং এখানে হচ্ছে কম্পিটিটর হচ্ছে 1370। তাহলে 1900কে 1900 ভাগ 1370, এখানে দেখেন 1.3, মানে এটা আমরা নিতে পারবো না। ঠিক আছে, কারণ এখানে দেখেন যে এখান থেকে এই জায়গাতে আপনি দেখেন যে এই জায়গাতে আমার কি লেখা আছে যে 0.25 অথবা 0.25 থেকে 1 পয়েন্টে যদি থাকে এটা হার্ড হবে, আর 1 পয়েন্ট যদি হয়ে যায় শুধু, তাহলে এটা কিন্তু কি হবে, আপনার ব্যাড, খুবই খারাপ। সো এই কিওয়ার্ডটা আমরা নিতে পারবো না, কারণ এটা হচ্ছে অনেক বেশি আপনার হচ্ছে, আমি যে ক্যালকুলেশনটা দেখালাম 1 পয়েন্ট বেশি হচ্ছে, 1 পয়েন্টের বেশি যাচ্ছে, 1.38 সামথিং। সো এটা আমরা নিতে পারবো না, কারণ নিতে হলে আমরা এখানে র্যাঙ্ক করতে পারবো না। ওকে, এটা কেজিআর হিসাবে গণ্য করা যাবে না, আপনি অন্য হিসাবে আপনি করতে পারেন, কিন্তু কেজিআর হিসাবে আপনাকে দেখতে হবে কম্পিটিটর কম, এখানে কম্পিটিটর আপনাকে কম রাখতে হবে। ঠিক আছে, কম্পিটিটর দেখা যাচ্ছে যে 5 জন, 10 জন, 15 জন এরকম হলে আপনি এখানে ইজিলি র্যাঙ্ক করতে পারবেন। ওকে, সো আই হোপ আপনারা এই ব্যাপারগুলো বুঝতে পারছেন। তো আজকে আমরা এই ব্যাপারগুলা আপনাদের সামনে আলোচনা করছি, এটা নিয়ে আপনি আপনার ক্লায়েন্টের শুরুর দিকে কাজগুলো করতে পারবেন। আপনি আপনার ক্লায়েন্টের যখন ওয়েবসাইট নতুন কাজ নেবেন, সেক্ষেত্রে আপনি এই কেজিআর কিওয়ার্ডটা খুব ভালোভাবে যদি করেন, খুঁজেন ভালোভাবে, তাহলে ইনশাল্লাহ তাকে একটা ভালো রেজাল্ট প্রোভাইড করতে পারবেন। সো রেজাল্ট যখন তাকে আপনি একটা প্রোভাইড করবেন, সে আপনার উপর আস্থা রাখবে এবং আপনি আস্তে আস্তে কন্টিনিউ করতে পারবেন। সো আই হোপ আপনারা সব কিছু বুঝতে পারছেন। আজকে আমরা কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে কিওয়ার্ডে যত কিছু আছে সবগুলা কমপ্লিট করে দিলাম। আমি গত 4টা ক্লাস এবং আজকে ক্লাসে কিওয়ার্ড নিয়ে আলোচনা হয়েছে, কিওয়ার্ডের A to Z আমরা আলোচনা করেছি। এখন আমরা সামনের দিকে অন পেজ এসইওতে ঢুকবো। সো অন পেজ এসইও নিয়ে কি কি করা লাগে, এখানে কি কি আছে, কিভাবে স্টেপ বাই স্টেপ আমাদের আগে জানতে হবে, কারণ আগে আমি কিওয়ার্ড রিসার্চটা দেখিয়েছি, কারণ আপনি যখন অন পেজ করতে যাবেন আপনাকে সেই কিওয়ার্ডেই আসতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, দিয়ে অন পেজ এসেও কাজ করা লাগে। সো এই জন্যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে কমপ্লিট আমরা দেখিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে আমরা অন পেজ, তারপর অফ পেজ, তারপরে টেকনিক্যাল, এগুলো নিয়ে আস্তে আস্তে বিস্তারিত আলোচনা করব। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পারছেন, আপনারা সবকিছু প্র্যাকটিস করেন খুব ভালোভাবে, এগুলা নোট করে রাখবেন। তো আশা করছি ফিউচারে আরও কিছু ভালো পাবেন। তো এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।